সিলেটের টিলাগড় ইকো পার্কে গড়ে তোলা হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। দেশি বিদেশি পশু পাখি এনে রাখা হয় এই সংরক্ষণ কেন্দ্রে। চিড়িয়াখানা হিসেবে খ্যাতি পাওয়া এই ইকো পার্ক ও প্রাণী সংরক্ষণ কেন্দ্র বেশ সাড়া ফেলে। অপরিকল্পিতভাবে বিদেশি পশু পাখি সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, তত্ত্বাবধান ও চিকিৎসার অভাবে শূন্য হয়ে পড়েছে চিড়িয়াখানাটি। জেব্রা, ময়ূর, লাভবার্ড সহ বিদেশি অনেক প্রাণী মারা গেছে। শুরুতে 11 প্রজাতির 88টি প্রাণী থাকলেও এখন আছে 8 প্রজাতির 39টি। এগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তরের সুপারিশ করে চিঠি দিয়েছে বন বিভাগ। সূত্র জানায় 2006 সালে 112 একর জায়গা নিয়ে সিলেট নগরীর টিলাগড়ে গড়ে তোলা হয় টিলাগড় ইকো পার্ক। উন্মুক্তভাবে বনটিতে উড়ে বেড়াত বনমুরুগ, ময়না, টিয়া, ঘুঘু, মানিকজোড়া, কালিম, কাঠঠোকরা, হুতুম পেঁচা সহ বিভিন্ন জাতের পাখি। দেখা মিলত বানর, শূকর, খেকশিয়াল, বনবিড়াল, মেছোবাঘ, খরগোশ, কাঠবিড়ালি ও বেজির। নানা জাতের সরীসৃপেরও অভয়ারণ্য এই ইকো পার্ক। 2018 সালে ইকো পার্কের ভেতর গড়ে তোলা হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র নামে মিনি চিড়িয়াখানা। একই বছরের অক্টোবরে গাজীপুরের সাফারি পার্ক থেকে আনা হয় 11 প্রজাতির 88টি প্রাণী। বেশিরভাগই ছিল বিদেশি। 9টি হরিণ, 18টি কৈকার্প, 2টি গ্রে প্যারেট, 4টি খরগোশ, লাভবার্ড 30টি, ময়ূর 12টি, জেব্রা 2টি, সিলভার ফিজেন্ট 3, গোল্ডেন ফিজেন্ট 1, সানকনুর 4 ও মেকাও 3টি। সংরক্ষণ কেন্দ্রটিতে চিকিৎসা কেন্দ্র স্থাপন কিংবা চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। 1 বছরের মাথায় মরতে থাকে বিদেশি পশু পাখি। শৈত্যপ্রবাহের সময় একদিনে মারা যায় 30টি লাভবার্ড। বর্তমানে এই মিনি চিড়িয়াখানায় রয়েছে 19টি হরিণ, গ্রে প্যারেট 4টি, ময়ূর 3, সিলভার ফিজেন্ট 1, মেকাও 3, রঙিন কার্প 6, অজগর সাপ 1 ও কালিম 2টি। চিকিৎসা ও পরিচর্যার অভাবে মারা গেছে জেব্রা, ফিজেন্ট বার্ড, ময়ূর, সানকনুর সহ আরও কয়েক প্রজাতির প্রাণী। কেন্দ্রটি ইজারা দিয়ে রক্ষণাবেক্ষণ করা হতো। ইজারাদার প্রাণীর খাঁচা পরিষ্কার ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 5 আগস্টের পর ইজারাদার পালিয়ে যাওয়ায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে প্রাণীগুলো। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বিদেশি পশু পাখি এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারেনি। প্রাণীর চিকিৎসার জন্য বন বিভাগের কোনো চিকিৎসা কেন্দ্র কিংবা চিকিৎসকও নেই। কোনো প্রাণী অসুস্থ হলে সাহায্য নিতে হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের চিকিৎসকদের। 5 আগস্টের পর থেকে প্রাণীগুলো অনেকটা অরক্ষিত অবস্থায় রয়েছে। চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা না হওয়ার আগ পর্যন্ত প্রাণীগুলোকে সাফারি পার্কে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে।